আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেছেন, যারা পারেন আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরে চিৎকার করে বলেন না কেন মুসলমান, আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি তো আল্লাহ যিনি একক। আল্লাহুস সামাদ, তিনি সেই আল্লাহ যার কোনো মুখাপেক্ষী নাই, যার কোনো সমকক্ষ নাই। আছে নাকি? আল্লাহ তাআলা এরপরে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো সন্তান কখনো জন্ম দেন নাই এবং কারো গর্ভে তিনি জন্মও নেন নাই। কথা বলতে হবে, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা দুনিয়ার এই আত্মীয় স্বজনের এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে মুক্ত। আল্লাহ তাআলা এই কথা বলছেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা আল মাইদা 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলেছে আল্লাহ তিনজনের একজন, মারিয়ামও আমাদের রব, ঈসাও আমাদের রব, আল্লাহও আমাদের রব, আল্লাহ হলো তিনজনের একজন। যারা এই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা আমানু ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বলেছে আল্লাহ তিনজনের একজন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা কাফের। তারা কি? তাহলে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক। চিৎকার করে বলেন লা শারীকা লাহু, তার কোনো শরীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককে এত বেশি ঘৃণা করি। আমার নবীরা সবাই ছিল তাওহীদের পক্ষে, তাওহীদের জন্য আমাদের নবীর মার খেতে হয়েছে, তাওহীদের জন্য আমার নবীর মার খেতে হয়েছে, তাওহীদের পতাকা উড্ডীন করবার জন্য আমার নবীদেরকে জীবন দিতে হয়েছে। এই নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন হযরতে ঈসা। ঈসা আলাইহিস সালাম সব সময় তাওহীদের পক্ষে লড়াই করে গেছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মত যারা খ্রিস্টান, তারা দাবি করেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পুত্র। এই কথা যে তারা বলেছে, নবী নির্দোষ হওয়ার পরেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই জন্য ধরে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের ময়দানে, হে ঈসা তোমার উম্মতেরা তারা তো বলেছে যে হযরত ঈসা তুমি নাকি আল্লাহর পুত্র। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয়োজিত বিশ্ব মুসলিমদের আধ্যাত্মিক মিলন মেলা এই জুমাবার অত্র মসজিদে উপস্থিত রয়েছেন মসজিদ কমিটির সদস্যবৃন্দ, আমার আত্মার আত্মীয় সাধারণ মুসল্লিন একরাম, সকলের তরে প্রাণ ঢালা অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। ইসলামী রীতি ও নীতি অনুযায়ী অভিবাদন পেশ করছি, সালাম দিচ্ছি, উচ্চ কণ্ঠে জবাব প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সিজদা অবনত চিত্তে সেই মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি, যে মহান মুনিব আমাদেরকে এমন একটি পবিত্র দিনে একটি মোবারক মোতাবারক মজলিস জুমার নামাজের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চিৎকার করে আল্লাহর শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত কণ্ঠের দরুধ্বনি প্রেরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি আউলিয়াকুল শিরভূষণ বিশ্ব মানবতার অগ্রনেতা, যার বিশ্বস্ত হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআন আল করিমকে দান করেছেন, সেই সম্মানিত পয়গম্বরের উপরে সংক্ষিপ্ত আকারে মোহাব্বতান অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পড়ে নিচ্ছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই জানতে চাচ্ছি, আমার কলিজার টুকরা আনন্দনগরবাসী কেমন আছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তবে আবার একটু জিজ্ঞেস করছি, আপনাদের কি মন খারাপ নাকি? তাহলে আর একবার একটু শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, বিগত দিনগুলোতে আমরা তাওহীদ সম্পর্কে যথেষ্ট আলোচনা শুনেছি। আল্লাহ রব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক, কথা বলতে হবে, তার কোনো শরীক। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক। আমরা তাওহীদ সম্পর্কে বিগত দিনগুলোতে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পর্যাপ্ত পরিমাণে আলোচনা করেছি। আজকের এই জুম্মাতে আমরা আলোচনা করব শিরক। তাওহীদ এবং শিরক দুটো মুখোমুখি জিনিস। একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়ার সবথেকে বড় মাধ্যম, আর একটি আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে ছিটকে পড়ার একটি মাধ্যম। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন সবাই ছিল তাওহীদের পক্ষে। নবীরা যুগে যুগে তাওহীদের পক্ষে কথা বলেছেন। আবার এক শ্রেণীর মানুষ, তারা সবসময় তাওহীদের বিপক্ষে, শিরকের পক্ষে কথা বলেছে। চিৎকার করে বলতে হবে, কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বেছে নিয়েছেন তাওহীদকে, অপরদিকে নমরুদ বেছে নিয়েছে শিরককে। একদিকে মূসা আলাইহিস সালাম বেছে নিয়েছেন তাওহীদকে, অপরদিকে ফেরাউন বেছে নিয়েছে শিরককে। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পতাকা, তাওহীদের ঝান্ডা আকাশে উড্ডীন করেছেন, অপরদিকে আবু জেহেল, উতবা, সাইবারা তাওহীদের পতাকা নিয়ে টানাটানি করেছে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছেন, জান্নাতের পথ দিয়েছেন, সেই পথের নামই হচ্ছে তাওহীদ। আর শিরকের পথ দিয়েছেন, সেই পথ যারা অনুসরণ করে, যারা শিরক করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে বরবাদি হিসাবে তাদের জন্য ধ্বংস করে দিয়েছেন। চিৎকার করে পড়েন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তারা সবাই ছিলেন তাওহীদের পক্ষে। প্রত্যেকজন নবীরই তাওহীদের দাওয়াত দিয়েছেন, সবাই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সব নবীদের এক জায়গায়, তাওহীদের জায়গায় সব নবীরা ছিলেন সমান। সব নবীরাই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সব নবীরাই তাদের উম্মতকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ইলাহ নাই। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমাদের তাওহীদটাকে বুঝতে হবে। তাওহীদ আমাদেরকে বুঝে সেই তাওহীদ অনুযায়ী জীবন গঠন করতে হবে। অপরদিকে শিরিক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে কি নাই? চিৎকার করে বলতে হবে, মুসলমান কখনো শিরিক করতে পারে? আওয়াজ করে বলেন না কেন, পারে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের সূরা আল মায়েদা ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যারা আল্লাহর সাথে দুনিয়ার জমিনে যারা শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তাদের জন্য চিরদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত হারাম করে দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। আর যখন তারা জাহান্নামে যাবে তাদের সাহায্য করবার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাহলে শিরিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে নাকি? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, শিরিক এত ভয়াবহ একটি অপরাধ, শিরিক এত ভয়াবহ একটি গুনাহ, শিরিকের চলাচল এত তীক্ষ্ণ। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, হে আবু বকর, তুমি জানো নাকি শিরিক কি? তুমি কি সেটা জানো নাকি? শিরিক মানুষের ভিতরে কিভাবে প্রবেশ করে? হে আবু বকর, সে সম্পর্কে তুমি জানো নাকি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আল্লাহর সাথে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে তার সাথে অন্য কারো ইবাদত করলে সেটা তো শিরিক। এই ব্যাপারে আমি জানি, এর থেকে আরো কোন অন্য ধরনের শিরিক আছে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হে আবু বকর, শিরিক শুধুমাত্র এটাই নয়, শিরিক এত ভয়াবহ, শিরিক এত সূক্ষ্মভাবে চলাফেরা করে, এত গোপনীয়তার সাথে শিরিক চলাফেরা করে। আবু বকর, পিপিলিকা চলতে তুমি দেখেছ? পিপিলিকার চলার সময় পায়ের শব্দ কখনো তুমি শুনেছ নাকি? পিঁপড়া যখন চলাফেরা করে, পিঁপড়ার পায়ের শব্দ কি শোনা যায়? কথা বলতে হবে, পিঁপড়ার পায়ের শব্দ শোনা যায়? আল্লাহর নবী বললেন, হে আবু বকর, এই পিপিলিকা চলাচল তুমি দেখতে পারো, কিন্তু পিপিলিকা যখন চলাচল করে, এই পিপিলিকার পায়ের শব্দ তুমি যেমন শুনতে পাও না, শিরিক মানুষের ভিতরে এই পিপিলিকার পায়ের নীরব শব্দের চেয়েও নীরবতার সাথে, সূক্ষ্মতার সাথে মানুষের ভিতরে ঢুকে যায়। আবু বকর, যদি তুমি শিরিক থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহর নবী, বিশ্ব নবী দোয়া শিখিয়ে দিলেন, হে আবু বকর, যখন তুমি শিরিক থেকে বাঁচতে চাইবে আল্লাহর কাছে এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আবু বকর, শিরিক থেকে যদি বাঁচতে চাও দোয়া করতে হবে এক রবের কাছে, চিৎকার করে শুনতে চাই তিনি কে। তাহলে এই দোয়া আমাদেরও শেখার দরকার আছে কি নাই? সবাই একবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা, জোরে সরে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলেছেন, কিয়ামতের আগে ফিতনা মানুষের ভিতরে এত বেশি বেড়ে যাবে যে সকালের মুমিন সন্ধ্যা বেলায় সে কাফের হয়ে যাবে। হাদিসটি এসেছে জামিয়া তিরমিজি, হাদিস নাম্বার 2197। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। যেই ব্যক্তি সকালবেলা আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে তাওহীদের উপরে অটল এবং অবিচল ছিল, সন্ধ্যা হওয়ার আগে তার কথা বা কাজের মাধ্যমে এমন কোন কথা বা কাজ বের হয়ে গেছে যার মাধ্যমে তার তাওহীদ নষ্ট হয়ে গেছে, সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। আবার আল্লাহর নবী বলেন, ওয়া ইউমসি মুমিনান ইউসবিহু কাফিরান। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন ছিল, সকালবেলা হওয়ার আগে তার মাধ্যমে এমন কথা বা কাজ বের হয়ে গেছে, সকাল হওয়ার আগেই সেই ব্যক্তি কাফের হয়ে গেছে। তাহলে কিয়ামতের আগে সকালের মুমিন সন্ধ্যায় কাফের হয়ে যাবে, আবার যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় মুমিন ছিল সেই ব্যক্তি সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। তাহলে শিরিক যে কত ভয়াবহ
গোপনীয়তার সাথে মানুষের ভিতরে ঢুকতে পারে। এই যত ধরনের শিরিক আছে সব থেকে বেঁচে চলার দরকার আছে কি নাই? আওয়াজ করে বলতে হবে, আছে কি নাই? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা ইহুদিরাও আল্লাহর সাথে শিরিক করে, খ্রিস্টানরাও আল্লাহর সাথে শিরিক করে, হিন্দুরাও আল্লাহর সাথে শিরিক করে। চিৎকার করে বলতে হবে, করে কি করে না? ইহুদিরা আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তা কোট করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তওবা 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। যারা ইহুদি তারা বলেছে আল্লাহ তাআলা পুত্র জন্ম দিয়েছেন, সেই পুত্রের নাম উযাইর। নাউজুবিল্লাহ পড়বেন না। তারা বলেছে উযাইর আল্লাহর পুত্র। এই কথা বলে তারা শিরিক করেছে। শুধুমাত্র তাই নয়, তাদের ধর্মীয় পণ্ডিত যারা আছে, আল্লাহকে ছেড়ে দিয়ে ইহুদিরা তাদের ধর্মীয় পণ্ডিতদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তওবা 31 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। যারা ইহুদি তারা তাদের ধর্মীয় পণ্ডিত আহবারদেরকে এবং রাহিবদেরকে তারা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিত আহবার এবং রাহিবদেরকে তারা প্রভু হিসাবে মেনে নিয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো সৃষ্টিকে প্রভু হিসাবে মেনে নেয়, এর থেকে চূড়ান্ত শিরিক আর পৃথিবীতে একটাও হতে পারে নাকি? তাহলে ইহুদিরা আল্লাহর সাথে শিরিক করেছে, খ্রিস্টানরাও আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তওবা 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ। যারা নাসারা, যারা খ্রিস্টান, তারা ঈসা আলাইহিস সালামকে বলেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এই কথা বললে পরে কোন ব্যক্তির ঈমান থাকবে? চিৎকার করে বলতে হবে, কোন ব্যক্তির ঈমান থাকবে? আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ, আমি তো কোনো সন্তান গ্রহণ করি না। আল্লাহ তাআলা সূরা ইখলাসের ভিতরে বলেছেন, যারা পারেন আমার সাথে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরে চিৎকার করে বলেন না কেন মুসলমান, আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, তিনি তো আল্লাহ যিনি একক। আল্লাহুস সামাদ, তিনি সেই আল্লাহ যার কোনো মুখাপেক্ষী নাই, যার কোনো সমকক্ষ নাই। আছে নাকি? আল্লাহ তাআলা এরপরে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো সন্তান কখনো জন্ম দেন নাই এবং কারো গর্ভে তিনি জন্মও নেন নাই। কথা বলতে হবে, কথা ঠিক কি না? আল্লাহ তাআলা দুনিয়ার এই আত্মীয় স্বজনের এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে মুক্ত। আল্লাহ তাআলা এই কথা বলছেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা আল মায়েদা 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা বলেছে আল্লাহ তিনজনের একজন, মারিয়ামও আমাদের রব, ঈসাও আমাদের রব, আল্লাহও আমাদের রব, আল্লাহ হলো তিনজনের একজন। যারা এই কথা বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা আমানু ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা বলেছে আল্লাহ তিনজনের একজন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তারা কাফের। তারা কি? তাহলে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক। চিৎকার করে বলেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককে এত বেশি ঘৃণা করি। আমার নবীরা সবাই ছিল তাওহীদের পক্ষে। তাওহীদের জন্য আমাদের নবীর মার খেতে হয়েছে, তাওহীদের জন্য আমার নবীর মার খেতে হয়েছে। তাওহীদের পতাকা উড্ডীন করবার জন্য আমার নবীদেরকে জীবন দিতে হয়েছে। এই নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন হযরত ঈসা। ঈসা আলাইহিস সালাম সব সময়
তাওহীদের পক্ষে লড়াই করে গেছেন। কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মত যারা খ্রিস্টান, তারা দাবি করেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার পুত্র। এই কথা যে তারা বলেছে নবী নির্দোষ হওয়ার পরেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে এই জন্য ধরে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের ময়দানে, হে ঈসা, তোমার উম্মতেরা তারা তো বলেছে যে হযরত ঈসা তুমি নাকি আল্লাহর পুত্র। তুমি কি নিজের থেকে বলেছো নাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্ম দিয়েছেন এবং মারিয়ামকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন? তুমি কি এই কথা বলেছো নাকি? কোরআনের ভাষায় শোনায় দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 5 নাম্বার সূরা আল মায়েদা 116 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন, আনতা কুলতা লিন্নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে নবী ঈসা, তুমি কি তোমার উম্মতকে বলেছো যে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন, আমাকে সন্তান হিসাবে গ্রহণ করেছেন? এই কথা কি তোমার উম্মতকে তুমি বলেছো নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে জবাব দিবে, সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক। হে আল্লাহ তাআলা, সুবহানাক, আপনি তো এই সমস্ত অপবিত্রতা থেকে আপনি আল্লাহ তো পবিত্র। হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমি তো তাওহীদের জন্য লড়াই করেছি, আমি এই কথা কখনো বলি নাই, এবং আমি নবী, আমার দ্বারাই কথা বলা শোভনীয় নয়। আল্লাহর নবীরা সব সময় ছিলেন তাওহীদের পক্ষে, আর তাওহীদের কালিমাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইয়েরা, ইহুদিরা আল্লাহর সাথে শিরিক করেছে, খ্রিস্টানরা আল্লাহর সাথে শিরিক করেছে, আর একটা ধর্ম বাকি থাকলো, সেই ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের ভিতরে এত বেশি শিরিক আছে যা পৃথিবীর অন্য কোনো ধর্মের ভিতরে খুঁজে পাওয়া যায় না। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? হিন্দুদের দেব দেবতা কত কোটি? কথা বলেন না কেন? কত কোটি? 3300 না, 33,000 না, 33 লাখ নয়, 33 কোটি দেব দেবতার পূজা করে যেই ধর্মাবলম্বী মানুষেরা। একটু বলেন তো তাদের নাম কি? অথচ হিন্দু ধর্মের ভিতরে শিরকের ব্যাপারে, হিন্দু ধর্মের ব্যাপারে, শিরকের ব্যাপারে হিন্দুদের যেই ধর্মগ্রন্থগুলো আছে, এই ধর্মগ্রন্থগুলোর ভিতরে শিরকের ব্যাপারে ঘৃণা প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, নিজের থেকে কোনো কথা বলছি না, অন রেকর্ড বলছি। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় শ্লোক নাম্বার 20, সেখানে বলা হয়েছে, কামৈস্তৈস্তৈরিতাজ্ঞানাঃ প্রপাদ্যন্তে ন দেবতাঃ তম তম নিয়মমবস্থায়া প্রকৃতিয়া নিয়তাশ্রয়া। হিন্দু ধর্মে বলা হয়েছে, যারা এই দুনিয়ার জাগতিক কামনা বাসনা দ্বারা, দুনিয়ার এই জাগতিক লোভ লালসা যাদের হৃদয় তাড়িত হয়েছে, তারাই লক্ষ লক্ষ দেব দেবতা বানিয়ে তাদের পূজা করে, আর তারা নির্দিষ্ট নিয়ম কানুন পালন করে। আর যাদের হৃদয় ঠিক আছে, তারা যারা বিবেকবান, যারা জ্ঞানবান, তারা ইবাদত করে কার? চিৎকার করে বলতে হবে কার? শ্রীমদ্ ভগবদ গীতা, সেখানে এই কথা বলা হয়েছে। আবার যজুর্বেদ 32 অধ্যায় 3 নাম্বার মন্ত্র, সেখানে বলা হয়েছে, ন তস্য প্রতিমা অস্তি যস্যানাম মহাদস্যাঃ। ন তস্য প্রতিমা অস্তি, স্রষ্টার কোনো প্রতিমা হয় না, স্রষ্টার কোনো মূর্তি হয় না, স্রষ্টা তো তিনি, যিনি পরম দয়ালু একজন। আওয়াজ করে বলতে হবে তিনি কে? তাহলে হিন্দু ধর্মের ভিতরেও মূর্তি পূজার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, অথচ তারা 33 কোটি দেব দেবতা বানিয়ে নিজেরাই যেই দেব দেবতা বানায়, সেই দেব দেবতারই পূজা করে। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? 33 কোটি দেব দেবতা যে তারা বানালো, তারা এই দেব দেবতাগুলো পেল কোথায়? তারা ভেবেছে যে আমরা মানুষ, আমরা চলাফেরা করি,
আল্লাহ তিনি স্রষ্টা, তিনি তো আমাদের মতোই হবেন। আমাদের হাত আছে, এজন্য তারা স্রষ্টার হাত বানিয়েছে। আমাদের পা আছে, এজন্য তারা স্রষ্টার পা বানিয়েছে। আমাদের চোখ আছে, এজন্য তারা স্রষ্টার চোখ বানিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, মনোযোগ কি আছে আপনাদের? আপনাদের চূড়ান্ত মনোযোগ আকর্ষণ করছি। এই মূর্তি পূজা যে তারা করে, তাদের ধর্মগ্রন্থ, মূল ধর্মগ্রন্থ বেদ, সেই বেদের ভিতরে বলা হয়েছে যে রবের, স্রষ্টার কোনো প্রতিমা নেই, স্রষ্টার কোনো মূর্তি নেই। তাহলে তারা এই মূর্তিগুলো পেল কোথায়? জানার দরকার আছে কি নাই? রাজা রবি বর্মা, নামটা ভালো করে মনে রাখেন। রাজা রবি বর্মা, তিনি রামায়ণ মহাভারতে যেই মূর্তিগুলোর ছবি তিনি এঁকেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে, এগুলো তো হিন্দু ধর্মের কাল্পনিক চরিত্র, আপনি এগুলোর রূপ দিলেন কিভাবে? রাজা রবি বর্মা বলেছে, আমার সামনে কোনো মানুষকে না বসালে আমি ছবি আঁকতে পারি না, ছবি অঙ্কন করতে পারি না। আমার সামনে কোনো মানুষকে বসিয়ে দিলে আমি তাকে দেখে দেখে তুলিতে কাগজ দিয়ে আমি তার ছবি অঙ্কন করতে পারি। তাকে জিজ্ঞেস করা হলো, তাহলে ঊনবিংশ শতাব্দীতে আপনি তাহলে এই মূর্তিগুলোর ছবি আঁকলেন কিভাবে? কাকে বসিয়ে রেখে আপনি এই ছবিগুলো অঙ্কন করেছেন, এঁকেছেন? রাজা রবি বর্মা যেই উত্তর দিয়েছে, তা শুনলে আপনি আকাশ থেকে মাটিতে পড়বেন। রাজা রবি বর্মা বলেছে যে বারবধূ বেশ্যাদেরকে টাকা দিয়ে খরিদ করে চেয়ারে বসিয়ে আমি তাদের ছবি এঁকেছি, আর তাদের ছবিগুলোকেই যারা মূর্তি বানিয়ে পূজা করে তারা কারা? কথা বলেন না কেন? তারা কারা? হিন্দু ধর্মের মানুষেরা। আপনারা হয়তোবা আশ্চর্য হচ্ছেন, অবাক হচ্ছেন যে আজকে প্রথম শুনলাম। আমার প্রিয় ভাইরা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সনাতনী যারা মন্দিরের সাথে ভালো সম্পর্ক রাখে, যারা দুর্গা পূজা করে, দুর্গা পূজাটা হিন্দুদের ভিতরে একটা বড় পূজা কিনা? আরে কথা বলে না, বড় পূজা কিনা? হিন্দুদের ভিতরে দুর্গা পূজাটা একটা বড় পূজা। তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, যাদের মন্দিরের সাথে সম্পর্ক আছে, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে এই মন্দিরে যখন দুর্গা বানানো হয়, দুর্গা বানানোর সময়ে এই মন্দিরের ভিতরে দুর্গা বানানোর সময়ে দুর্গার গায়ে একটি ঘরের উঠানের মাটি অবশ্যই লাগবে, যা না লাগালে পরে এই মূর্তি নির্মাণ করা সম্ভব হবে না। বলে দেখিয়েন তো এই ঘর, কোন ঘরের মাটি ছাড়া দুর্গা নির্মাণ করা যায় না? যারা জানে, হিন্দুরা যারা জানে, তারা বলবে যে পতিতালয় অর্থাৎ নিষিদ্ধ পল্লীর উঠানের মাটি ছাড়া এই হিন্দুদের দুর্গা কখনোই তৈরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? যাদের স্রষ্টার শরীরের ভিতরে কলঙ্কের দাগ থাকে, তার ইবাদত উপাসনা করলে দাগ কমবে নাকি বাড়বে? কথা বলেন না কেন? বাড়বে নাকি কমবে? আমার প্রিয় ভাইয়েরা, শ্রীমদ্ ভগবত গীতা থেকে আপনাদেরকে এর রেফারেন্স শুনিয়েছি, শুল্ক যজুর্বেদ থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়েছি। তাহলে পৃথিবীর বড় বড় 4টি ধর্ম, একটি হচ্ছে মুসলিম ধর্ম, আরেকটি হচ্ছে হিন্দু ধর্ম, আরেকটি হচ্ছে খ্রিস্টান ধর্ম, আরেকটি হচ্ছে বৌদ্ধ ধর্ম। আপনাদের সামনে উপস্থাপন করেছি, ইহুদিরাও আল্লাহর সাথে শিরিক করেছে, যারা খ্রিস্টান তারাও আল্লাহর সাথে শিরিক করেছে, আর যারা হিন্দু তারা তো দেব দেবতা 33 কোটি দেব দেবতা বানিয়ে আল্লাহর সাথে শিরিক করেছে। এই সমস্ত শিরিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? চিৎকার করে শুনতে চাই, এটা তো ইমানই, দায়িত্ব ইমানের কথা। চিৎকার করে বলতে হবে, শিরিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপন জনেরা, ইহুদেরাও শিরিক করেছে, খ্রিস্টানরাও শিরিক করেছে, আবার হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরাও শিরিক করেছে। আমরা মুসলমান, আমরা যদি শিরিক করি তাহলে তাদের আর আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকলো নাকি? আমরা মুসলমান, আমরা তাওহীদবাদী, আমরা সব সময় ছিলাম তাওহীদের পক্ষে। আমাদের কালিমা হচ্ছে একটা, লা ইলাহা। আমরা সব সময় বলেছি আমাদের স্রষ্টা একজন, তার সাথে কখনো কারো কোনো শরিক চলে। আমার প্রিয় ভাইয়েরা, মুসলমান সমাজের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে যেই ধর্মীয় কিতাব দিয়েছেন আল কোরআন, এই কোরআনের ভিতরে সব জায়গাতেই শিরিকের ব্যাপারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কোরআনের ভিতরে আজও শিরিক ঢুকতে পারে নাই, হাদিসের ভিতরে আজও শিরিক ঢুকতে পারে নাই। কিন্তু আমরা ব্যক্তি যারা মুসলমান, আমরা ভুল করে অনেক সময় শিরিক করি কি করি না? এজন্য আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ,
শিরিক থেকে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নুশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আমার প্রিয় ভাইয়েরা, কয়েকটি ছোট ছোট শিরিকের কথা বলি, যেই শিরিকগুলো আমাদের দ্বারা প্রতিনিয়তই হয়ে যাচ্ছে। আমরা মুসলমান নিজেদেরকে কালিমার দাবি করি, আমরা মুসলমান তাওহীদের দাবি করি, আমরা মুসলমান যারা ঈমানের দাবি করি, এই ঈমানের দাবিদার মুসলমানদের ভিতরেও আস্তে আস্তে ধীরে ধীরে শিরিক প্রবেশ করছে। অথচ আমরা মুসলমান জানতেই পারি না যে কোন কথাটা বললে শিরিক হয়ে যায়। যে কথাগুলো বললে পরে শিরিক হয়ে যায় সেই কথাগুলো বলা যাবে। প্রত্যেকটা মুসলমানের মুখে আওয়াজ শুনতে চাই, যা বললে শিরিক হয়, শিরিক করলে ঈমান নষ্ট হয়ে যায়, শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়, এই চূড়ান্ত জান্নাত হারামকারী গুনাহকে আমরা মুসলমানরা প্রত্যাখ্যান করতে চাই কি চাই না? শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? এজন্য আমার প্রিয় ভাইরা জানতে হবে কোন কোন কথা বললে শিরিক হয়ে যায়। শিরিক আপনি ছোট করলেও সেটা অপরাধ, বড় শিরিক করলেও সেটা অপরাধ। ছোট শিরিক করলেও মানুষ জাহান্নামে যাবে, বড় শিরিক করলেও মানুষ জাহান্নামে যাবে। ছোট শিরিককারীরা জাহান্নামে যাবে, একটা সময় জ্বলে পড়ে, নির্দিষ্ট একটি সময়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সময় তাদেরকে জান্নাত দিতে পারেন। কিন্তু যারা বড় শিরিক করবে তাদের কোনো মাফ নাই, চিরদিনের জন্য খালিদিনা ফিহা আবাদা, চিরদিনের জন্য তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। জীবনের প্রকৃত লক্ষ্য, প্রথম লক্ষ্যই হচ্ছে জান্নাত। কথা বলতে হবে, কথা ঠিক কি না? তাহলে জান্নাত যদি হারাম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে জান্নাত না দেন, তাহলে তো আখিরাতে আমরা ধ্বংস হয়ে যাব। আখিরাতে যদি আমরা সফলতা অর্জন করতে চাই, আখিরাতকে যদি আমরা ভালো রাখতে চাই, ভালো করতে চাই, তাহলে শিরিকের সাথে ছোট অথবা বড়, শিরকে আসগর অথবা আকবার, কোনো ধরনের শিরিকের সাথেই আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে? কথা বলতে হবে, যাবে? ছোট শিরিক কি কি? সকালবেলা উঠেছেন, আপনি অফিসে যাচ্ছেন, সকালবেলা উঠেছেন, আপনি ক্ষেত খামারে যাচ্ছেন, সকালবেলা উঠেছেন, ব্যবসা বাণিজ্যে যাচ্ছেন, যাওয়ার সময় একটা প্রতিবন্ধী মানুষের সাথে দেখা হয়েছে, অথবা সন্তান হয় না এমন একজন মানুষের সাথে দেখা হয়েছে, কালো কুৎসিত একজন মানুষের সাথে দেখা হয়েছে। ব্যবসা কোনো কারণে খারাপ হওয়ার কারণে আপনি বলে ফেললেন যে ওই মানুষটাকে দেখে আসার কারণে আমার ব্যবসাটা আজকে হলো না। মানুষ বলে কি বলে না? আপনাদের সাক্ষ্য শুনতে চাই, বলে কি বলে না? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? ক্ষেত খামারে বরকত দেওয়ার মালিক কে? তাহলে কি এই কথা বলা যাবে যে অমুককে দেখেছি বলে আমার ব্যবসায় বরকত হলো না, ক্ষেত খামার হলো না? এই কথা বলার কোনো সুযোগ আছে? বছরের প্রথম প্রহর, 31st নাইট, এই রাতে উদযাপন করতে হবে, ঢাকঢোল বাজাতে হবে, আনন্দ উল্লাস করতে হবে। এই রাতে যদি আনন্দ উল্লাস না করি, বছরের এই প্রথম ঘন্টাতে যদি আনন্দ উল্লাস না করি, তাহলে সারাটা বছর খারাপ যাবে। যারা এই কথা বলে তারা সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? তার কারণ সারা বছর ভালো রাখার মালিক যিনি, চিৎকার করে বলেন তিনি কে? আবার আপনি দোকানদার, ব্যবসা করেন, আপনি প্রথম দোকানে গিয়েছেন, প্রথম কাস্টমার আপনার পরিচিত ব্যক্তি, যে বলেছে আমার ভাই কোনো একটা জিনিস আমার লাগবে কিন্তু টাকা আনতে ভুলে গিয়েছি, টাকা আনতে পারি নাই, টাকা নাই, বাকি দাও। বাকি আপনি যদি এমনি না দেন, আপনি এমনি লিখে রাখেন যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। দোকানে লেখা থাকে কি থাকে না যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না? আপনি এমনি বলেন যে বাকি আমি দেই না, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু যদি আপনি বলেন যে প্রথম কাস্টমার, তোমাকে বাকি দেওয়া যাবে না, তোমাকে যদি বাকি দেই তাহলে আমার সারাদিনের ব্যবসা নষ্ট। সারাদিনের ব্যবসা যিনি ভালো করে দিতে পারেন, চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা যাবে না। আপনি কোনো একটা বিষয় সত্য, এই সত্য বিষয়কে আপনি প্রমাণ করবেন। প্রমাণ করার জন্য আপনি সন্তানের মাথায় হাত দেন, আপনি বাবার মাথায় হাত দেন,
মায়ের মাথায় হাত দেন, মসজিদের ভিতরে উঠে মসজিদের দেয়ালে হাত দেন, কোরআন শরীফ এই আল্লাহর কোরআনকে সামনে নিয়ে আল্লাহর কোরআন হাত দিয়ে কোরআনের উপরে হাত দিয়ে বলেন যে অমুক বিষয়টা করেছি, কোরআনের কসম, মসজিদের কসম, সন্তানের কসম, বাবার কসম, পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলেই সেটা সরাসরি আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। এই কসমগুলো মানুষ করে কি করে না? কোনো একটা বিষয় সত্য, এটাকে সত্য প্রমাণিত করতে যে সন্তানের মাথার উপরে হাত রেখে কসম করে, পিতামাতার মাথার উপরে হাত রেখে কসম করে, মসজিদকে স্পর্শ করে কসম করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস এসেছে সহিহ বুখারীর ভিতরে 6108 নাম্বার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে, যেই ব্যক্তি মান কানা হালিফান ফালিয়াহলিফ বিল্লাহ, যেই ব্যক্তি শপথ করতে চায়, যেই ব্যক্তি কসম করতে চায়, সেই ব্যক্তি যেন একমাত্র আল্লাহর নামে কসম করে। ওয়াইল্লা ফালিয়াসমুত, যদি আল্লাহর নামে কসম করতে না পারে তাহলে সেই ব্যক্তি যেন চুপ থাকে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসমের ব্যাপারে সুনানে আবু দাউদের 3251 নাম্বার হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামের উপরে শপথ করলো, এই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে শিরিক করলো। তাহলে যদি কসম করতে হয় চিৎকার করে বলেন, কার নামে কসম করবেন? চিৎকার করে বলেন না কেন, কার নামে কসম করবেন? আমার প্রিয় ভাইয়েরা, 5 নাম্বার ছোট শিরিক, আপনি নামাজ আদায় করবেন, নামাজের ভিতরেও যদি আপনার উদ্দেশ্য থাকে যে নামাজ আদায় করলে মানুষ আমাকে ভালো বলবে, সুন্দরভাবে নামাজ আদায় করলে পরে মানুষ আমার নামাজের প্রশংসা করবে, যেই ব্যক্তির নামাজ আদায়ের ক্ষেত্রে এমন নিয়ত করে নামাজ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা নামাজ পড়েও আল্লাহর সাথে শিরিক করে। নাউজুবিল্লাহ পড়বেন না। তাহলে যদি নামাজ আমরা আদায় করি তাহলে বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ একমাত্র কার জন্য? আওয়াজ করে বলেন না কেন, কার জন্য? তাহলে মুসলমানদের সাথে শিরিকের কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমানরা হচ্ছে তাওহীদবাদী, মুসলমানরা সব সময় কালিমাকে আঁকড়ে ধরে থাকে, তারা কখনো শিরকের সাথে, শিরকের কাছে মাথা নত করতে পারে না। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আজকে শিরকে আসগরগুলো সম্পর্কে আলোচনা করা হলো, আগামী জুম্মায় শিরকে আকবরগুলো সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। শেষ কথা বলছি, শিরকের সাথে যারা আপনারা শুরুর দিক থেকে আলোচনা শুনছেন তারা গুরুত্ব দিয়ে একটা কথার উত্তর দেন, এটা ইমানি প্রশ্ন, শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? শিরকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে? আপনারা যারা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, স্যাটেলাইট মিডিয়ার সাথে জড়িত, আপনারা দেখেছেন আমার জেলা গাইবান্ধা, সেখানে একটা উপজেলা আছে পলাশবাড়ি, অর্থাৎ উত্তরবঙ্গের রংপুর বিভাগের প্রবেশদ্বার। এই পলাশবাড়িতে 82 ফুট রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে। আপনারা মুসলমান, আপনারা কারা কারা জানেন যে 82 ফুট রাম মূর্তি নির্মাণ করা হচ্ছে? কারা কারা জানেন একটু দেখি তো। অনেকেই জানেন। আমার প্রিয় ভাইরা, এটা স্বাধীন দেশ, এই দেশে 92% মুসলমান বসবাস করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর বুকে দৃষ্টান্ত, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সাম্প্রদায়িক সম্প্রীতিতে। বাংলাদেশে এই দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশের মন্দিরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হবে, এই জন্য মুসলমানেরা এই মন্দিরগুলো পাহারা দিয়ে হিন্দু ধর্মের মন্দিরগুলো রক্ষা করেছে। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে যে আদরে রেখেছে সেই আদরকে বলা হয় জামাই আদর। অপরদিকে ইন্ডিয়াতে আমাদের শতবর্ষী একটা মসজিদ, বাবরি মসজিদ গুড়িয়ে দিয়ে, বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে সেখানে রামের মন্দির নির্মাণ করা হচ্ছে। অপরদিকে বাংলাদেশ 92% মুসলমানের দেশে রাম মূর্তি নির্মাণ করা হয়। একটা 82 ফুট রাম মূর্তি যেটা গাছের উপরে উঠে যায়, সেটা যদি কোনো রাম মূর্তি হোক, কোনো দুর্গার মূর্তি হোক,
কোনো শিবের মূর্তি হোক, সেটা যদি কোনো মন্দিরের ভিতরে স্থাপন করা হয়, তাহলে আমাদের মুসলমানদের কোনো আপত্তি, কথা বলেন না কেন, কোনো আপত্তি? তারা তাদের ধর্মীয় স্বাধীনতা আছে, তারা তাদের ধর্ম পালন করুক। কিন্তু এই খোলা মাঠে একটা মহাসড়কের পাশে 82 ফুট রাম মূর্তি নির্মাণ করা হবে, আর সেই রাম মূর্তির নিচ দিয়ে লক্ষ লক্ষ মুসলমানরা মস্তক অবনমিত করে যাবে, মাথা নিচু করে যাবে, তা বাংলাদেশের 92% মুসলমান কখনো মেনে নিতে পারে না, পারে না, পারে না। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, এটা হচ্ছে বাংলাদেশ, স্বাধীন দেশ। এই দেশ হচ্ছে মুসলমানের দেশ। এই দেশে একজন অ্যাডভোকেট, চৈতালি নামের একজন অ্যাডভোকেট, তিনি বলেছেন যে বাংলাদেশে আমাদেরকে একটি আলাদা প্রদেশ করে দেওয়া হোক হিন্দুদের জন্য। 47-এ 71-এ আমরা দেশ ভাগ করে নিয়েছি, নতুন কোনো দেশ ভাগের আলাপ আমরা মুসলমানরা শুনতে চাই না। কথা বলেন, কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশকে নিয়ে হিন্দুস্তানের যদি কোনো চক্রান্ত থাকে, আর রংপুর বিভাগকে আলাদা করে দেওয়ার জন্য রংপুর বিভাগের প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ করে যদি বাংলাদেশের ব্যাপারে কোনো চক্রান্ত চালানো হয়, 1 ইঞ্চি মাটি নিয়ে যদি টালবাহানা করা হয়, বাংলাদেশের মুসলমান সব রাজপথে নামবে। বাংলাদেশের হিন্দুদেরকে তারা ধুতি নিয়ে পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়তে রাজি আছি। কথা বলেন না কেন? আপনারা ছেড়ে দিবেন? বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে আঘাত করলে পুরো হিন্দুস্তান, ভারতের বর্ডার খুলে দাও, খুলে দিয়ে দেখো এই বাংলাদেশের 16 কোটি মুসলমানকে তোমরা হজম করতে পারো কিনা। এই মুসলমানদেরকে কানে বারবার খোঁচাখুচি করে এই সিংহ শাবকদেরকে জাগ্রত করো না। এই 16 কোটি মুসলমান জেগে গেলে ভারতের লাল কেল্লায় মোদির বুকের উপরে দাঁড়িয়ে কালিমার পতাকা পথ করে উড়ানো হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার কথার সাথে একমত কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আমরা দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমাদের দেশ নিয়ে যারা চক্রান্ত করে, এই চক্রান্তের প্রতিটি শিকড় উপড়ে ফেলে দিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাওহীদ, আমরা হচ্ছে তাওহীদবাদী মুসলমান। শিরিক আমরা কখনোই সহ্য করিনি, আমরা কখনো শিরিক সহ্য করতে রাজি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন।